দোয়া শব্দের অর্থ আহ্বান বা ডাকা। দোয়া একটি বিশুদ্ধ মিনতি বা চাওয়ার প্রক্রিয়া। মহান আল্লাহ বলেন, তোমরা বিনীতভাবে মিনতি সহকারে ও সঙ্গোপনে তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো। সূরা আরাফ ৫৫ নম্বর আয়াত। মহান আল্লাহ আরও বলেন, বলতো কে নিঃসহায়ের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং তিনি কষ্ট দূরীভূত করে দেন। সূরা নামল ৬২ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৬০ নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। অহংকার বশত যারা আল্লাহর ইবাদত করে না তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন ৬০ নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া ইবাদতের সারাংশ বা মগজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো দোয়া। মুস্তাদরাকে হাকিম। তিনি আরও বলেন, আল্লাহর কাছে দোয়া চেয়ে উত্তম কোনো আমল নেই। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহকে ডাকে না, আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমান যদি এমন দোয়া করে যাতে কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার আহ্বান না থাকে, তাহলে আল্লাহ তাকে তিনটির মধ্যে যে কোনো একটি বিনিময় দান করেন। এক, হয় সাথে সাথে তার দোয়া কবুল করেন, না হয় আখেরাতের জন্য সঞ্চিত রাখেন। তিন, এই পরিমাণ ক্ষতিকর কিছু থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বলল, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সবচেয়ে অধিক দাতা। তিরমিজি শরীফের হাদিস। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত ও তার দাসত্ব করা। আর দাসত্ব প্রকাশের অন্যতম পন্থা হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করা। এ দোয়ার মাধ্যমে পরাক্রমশালী মালিকের সাথে এক নগণ্য দাসের সেতুবন্ধ তৈরি হয় এবং ভালোবাসা ও সন্তুষ্টি অর্জিত হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে মঙ্গল করুন।